Neural Architects team presenting you Style Genie, AI that styles you perfectly. আমাদের বর্তমান প্রজন্ম সবাই খুব স্টাইল সচেতন এবং তারা প্রত্যেকেই চেষ্টা করে নিজেদেরকে আরো স্টাইলিশ ভাবে রিপ্রেজেন্ট করতে। কিন্তু এখানে সবচেয়ে বড় বাধাটা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গাতে স্টাইল নিয়ে খুব জেনেরিক কথাবার্তা শুনি। কিন্তু কোথাও আমাদের পার্সোনালাইজড কোনো গাইডেন্স আমরা পাই না। আমরা অনেক সময় এবং এফোর্ট দেই কিন্তু আমরা কোথাও থেকে খুব একটা ভালো কোনো সলিউশন পাই না। আমরা একই সাথে যেহেতু খুব এক্সপেন্সিভ হয়ে যায় আমাদের প্রত্যেকের জন্য একটা এক্সপার্টের সাথে গিয়ে কথা বলা, সেটাও আমাদের জন্য একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই সমস্যাগুলো সমাধান করার জন্যই আমরা নিয়ে এসেছি আমাদের সলিউশনটা। সো আমরা যে স্টাইলিং মার্কেটের কথা বলতেছি, এই স্টাইল মার্কেটটা আসলে কিরকম? সো এই ফ্যাশন টেক বা স্টাইলের যেই ফ্যাশনের যেই টেকনোলজি মার্কেটটা, সে মার্কেটটা আসলে বিশাল বড়। প্রায় $1.7 ট্রিলিয়ন এর মার্কেট এটা। এবং এখানে বর্তমানে এআই অ্যাডপশন রেট প্রায় 28%। সো আমাদের সলিউশনের মধ্যেও এটা আমরা দেখতে পারবো যে আমরা এআই ব্যবহার করছি। আমাদের সলিউশনটা হচ্ছে স্টাইল জিনি। স্টাইল জিনি আসলে কি কাজ করছে? এটা হচ্ছে আমাদেরকে পার্সোনালাইজড এআই রিকমেন্ডেশন করছে। আমরা যেকোনো মোমেন্টে চাইলেই আমাদের যে অ্যাটায়ার বা আমাদের যে পোশাক সেটার জন্য আমাদের স্টাইল রিলেটেড গাইডেন্স আমরা তার কাছ থেকে পাচ্ছি। এবং এটা পার্সোনালাইজড কেন আমরা বলছি? কারণ এখানে আমরা যে কাজটি করতে পারছি, আমার কাছে অলরেডি যে পোশাকগুলো আছে সেটার একটা ডাটাবেস তার কাছে থাকছে এবং সে আমাকে রিকমেন্ড করছে একটা স্পেসিফিক দিনে আমাকে আমার কাস্টমাইজেশন, আমার বডি, আমার হচ্ছে ফেস এবং এগুলোর শেপ এবং কন্ডিশন এবং ওয়েদারের অনুযায়ী আমাকে আমার যে ড্রেস আপ হওয়া উচিত সেটা আমাকে রিকমেন্ড করছে। একই সাথে যে পার্সোনালাইজেশন বলতেছি আমরা খুব ডিপ পার্সোনালাইজেশন, কারণ এটাকে শুধুমাত্র স্পেসিফিক্যালি আমার জন্য কাস্টমাইজড করে দিচ্ছে এবং একই সাথে এটি আমি শুধুমাত্র আমার সময়, লোকেশন, পজিশন কিংবা ফিউচারে কোনো একটা স্পেসিফিক ডেটে আমি যদি চাই তার জন্য স্পেসিফিক করে আমি হচ্ছে পার্সোনালাইজেশন অনুযায়ী আমি রিকমেন্ডেশন নিতে পারছি। একই সাথে আমি যেটা করতে পারছি সেটি হচ্ছে আমি এখানে অন্যান্য স্পেশালিস্ট যারা আছেন তাদের সাথে হচ্ছে যে আমরা কথা বলতে পারছি, ওয়ান টু ওয়ান সেশন নিতে পারছি, যেটি আমাদেরকে আরো স্টাইল সচেতন করে তুলতে সাহায্য করছে। এখন আমাদের এক্সিস্টিং সলিউশনের থেকে এই আমাদের স্টাইল জিনিসটা আসলে পার্থক্যটা কোথায় কিংবা স্পেশালিটিটা কোথায় আসলে? সো আমাদের এখানে সবচেয়ে বড় যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে যে এটি একই সাথে আমাদের এআই লজিকে আসছে, একই সাথে আমাদের হিউম্যান যেই স্টাইল সাজেশন সেটাকে কভার করতেছে, একই সাথে আমাদের কাস্টমাইজেশন বা আমরা যেটাকে বলি যে আমাদের পার্সোনালাইজেশন, সেই পার্সোনালাইজেশনটাকেও আমরা ফুললি হচ্ছে অটোমেট করতে পারছি। আমরা বর্তমানে এরকম দেখি যে আমাদেরকে খুব জেনেরিক কথাবার্তা বলা হয় স্টাইল নিয়ে কিংবা আমরা দেখতে পাই যে খুবই স্পেসিফিক জিনিসপত্র বলা হয়। কিন্তু আমাদের এখানে আমরা শুধুমাত্র জেনেরিক না থেকে আমরা খুবই টু দ্য পয়েন্টে একদম কাস্টমাইজড একজন মানুষের পছন্দ, অপছন্দ, তার পছন্দের কালার, তার পছন্দের স্টাইল, তার ফেস, তার বডি শেপ সে অনুযায়ী এবং তার কাছে এক্সিস্টিং পোশাকের ভিত্তিতে রেকমেন্ড করছি, যেটি আসলে অন্যান্য সিস্টেমের থেকে আলাদা। এখানে আমাদের এআই ইন্টিগ্রেশন আমরা করেছি। এআই ইন্টিগ্রেশনটা কিভাবে কাজ করছে? আমাদের এখানে একটা পাইডেন্টিক এআই এজেন্ট আছে, যে এজেন্টের ব্রেইন হিসাবে কাজ করছে GPT-4 মিনি মডেল এবং এখানে আমরা যে কাজটি করছি সেটি হচ্ছে যে আমরা প্রথমত যে ইমেজগুলো আপলোড করছি আমাদের অর্থাৎ পোশাকের ইমেজ, সেই পোশাকের জন্য ও হচ্ছে আমাদের ওয়ারড্রবে ডাটাবেজে রাখছে এবং একই সাথে এটির জন্য একটা ডেসক্রিপশন সে জেনারেট করছে যাতে করে আমরা পরবর্তীতে ডিসিশন নিতে পারি যে কোনটি আসলে আমাদের করা উচিত, কোনটি আমাদের পড়া উচিত, কোনটি পড়া উচিত না। একই সাথে আমরা এখন যেটি করছি যে আমাদের স্পেসিফিক যে রিকোয়ারমেন্ট আমাদের বডি শেপ, একজন ইউজারের জন্য তার বডি শেপ, তার ফেভারিট কালার, তার হচ্ছে যে ধরনের গেটআপ পছন্দ সেই সকলের রিকমেন্ডেশন গুলো আমরা রেখে দিচ্ছি এবং একই সাথে আমরা যখন রিকমেন্ডেশন প্রয়োজন সেই মোমেন্টের, সেই দিন, সেই লোকেশন সে যেখানে আছে, সে যেখানে যেতে চায় সেখানকার লোকেশন, সেখানকার ওয়েদার এবং সেখানকার টাইম আমরা হচ্ছে এজেন্টের মাধ্যমে এগুলো ভ্যালিডেট করছি এবং আমরা হচ্ছে তার বেসিসে রিকমেন্ডেশনটা করছি। সো কিভাবে করছি সেটা সম্পর্কে আমরা আরো ডিটেইলস দেখব। একই সাথে আমরা এখানে লগ ফায়ার ব্যবহার করছি যাতে করে আমরা প্রত্যেকটা প্রম্পট এবং প্রত্যেকটা রেসপন্স আমরা ট্রেস করতে পারি এবং এটাকে আরো বেটার করতে পারি। তার জন্য আমরা প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আমরা মনিটর করছি। এটা হচ্ছে আমাদের ডেমো। সো ডেমোটা আমরা হচ্ছে এখানে ডেমো কিছু স্ক্রিন দেখানো হয়েছে। আমরা এটাকে আরো ডিটেইলস এ পরবর্তীতে দেখব। সো আমাদের একটা বিজনেস মডেলটা যদি আমরা বলি, আমাদের এখানে ২ ধরনের বিজনেস মডেল আমরা ব্যবহার করছি। একটা হচ্ছে ফ্রি প্ল্যান, একটা হচ্ছে প্রিমিয়াম প্ল্যান। এখান থেকে মূলত আমরা এই সাবস্ক্রিপশনের মাধ্যমে মূলত আমরা আসলে আমাদের প্রফিটটা আনবো। তো মার্কেটিং স্ট্র্যাটেজি যদি আমরা বলি তাহলে আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে মূলত জেন জি বা হচ্ছে মিলেনিয়ালস যারা আছে যাদের বয়স 18 থেকে 25 বছর পর্যন্ত। এরা মূলত সাধারণত দেখা যায় যে বেশি স্টাইল সচেতন। কাজেই এদেরকে আমাদের প্রাইমারি টার্গেট হিসেবে আমরা রেখেছি। এর পাশাপাশি আমরা মার্কেটিং প্ল্যানে রেখেছি যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, Instagram, TikTok এসবের মাধ্যমে আমরা হচ্ছে মার্কেটিংটা চালাবো। পাশাপাশি বিভিন্ন স্টাইলিস্ট পারসনের সাথে আমরা হচ্ছে যে কোলাবোরেশন এ যাবো এবং এর মাধ্যমে আমরা হচ্ছে এটিকে আরো ফার্দার মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আমাদের কি মেট্রিক্স হিসেবে আমরা রাখতে চাচ্ছি যে আমরা আমাদের রেজিস্টার্ড ইউজার থাকবে ১,০০,০০০ এর বেশি, কিন্তু ভেরিফাইড স্টাইলিস্ট থাকবে হচ্ছে ৫,০০০ এর বেশি। আমরা চেষ্টা করব যে এখানে আমরা রিটেনশন রেট যাতে আমরা 75% পর্যন্ত ধরে রাখি এবং আমরা ফ্যাশন ওয়েস্ট যাতে আমরা কমাইতে পারি আসলে। আমাদের লং টার্ম কিছু ভিশন আছে। আমরা এটাকে আরো বেশি মডিফাই করে আরো বেশি ভালো কিছু করতে পারি। যেমন আমরা একজন মানুষের ছবি থেকে তার বডি শেপ, পোস্চার এবং ফেসের অ্যাঙ্গেল, ফেসের ধরন এগুলো ডিটেক্ট করে সেই অনুযায়ী একটা আরো বেশি প্রপার পার্সোনালাইজড আমরা হচ্ছে ডিটেকশন দেওয়ার চেষ্টা করতে পারি। আমরা লং টার্মে গিয়ে আমরা এখানে এআর হচ্ছে লঞ্চ করতে পারি যাতে করে মানুষজন আরো প্রপারলি তাদের স্টাইলিংটা চেক করতে পারে। আমরা বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের সাথে এটা নিয়ে আরো ডিটেইলস এ কাজ করতে পারি এবং এখানে যেহেতু আমরা একটা চুক্তি করতে পারি তাদের প্রোডাক্ট গুলো হচ্ছে রিকমেন্ড করতে পারি। তো এখন আমরা সিস্টেমটা কেমনভাবে কাজ করে সেটা একটু দেখে আসি। এটি হচ্ছে আমাদের স্টাইল জেনি সিস্টেম। সিস্টেমের মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের হোম পেজ। আমরা এখানে আমাদের ফিচারগুলো সম্পর্কে ডিটেইলস এ বলার চেষ্টা করেছি। এর পরবর্তীতে আমরা যদি আসি আমাদের ওয়ারড্রবে। সো ওয়ারড্রবে যেটি আমরা করছি সেখানে হচ্ছে আমার কাছে এক্সাক্টলি কি প্রোডাক্ট আছে সে সম্পর্কে ইনফরমেশন গুলো আমি এখানে অলরেডি রাখছি। আমি চাইলে আর নতুন করে আইটেম এড করতে পারছি। আমি এখানে ক্যাটেগরি তারপরে হচ্ছে কালার সব ডিটেইলস দিয়ে আমি এটা আসলে করতে পারছি। একই সাথে আমি হচ্ছে যে আমার পার্সোনাল যে ইনফরমেশন গুলো আছে, আমার জেন্ডার, আমার বডি শেপ, আমার ফেস এবং স্কিন টোন সেগুলোকে আমি রেখে দিচ্ছি যাতে করে এআই এজেন্ট সেগুলোর উপরে ভিত্তি করে আমাকে স্টাইল পোশাক রিকমেন্ড করতে পারে। তো আমরা যদি এআই স্টাইলিং এ যাই তাহলে আমরা হচ্ছে যে সাপোজ আমি খুব ক্যাজুয়াল একটা পোশাক চাচ্ছি। আমার বর্তমান লোকেশন হচ্ছে ঢাকাতে এবং বর্তমান সময় হচ্ছে ২টা ৪১। তাহলে আজকের দিনের জন্য আসলে আমার কি ধরনের পোশাক পরা উচিত? আমি যদি জেনারেট আউটফিট এ ক্লিক করি তাহলে এই লোকেশন, এই হচ্ছে সময়ের ওয়েদার এবং সেই বাকি সকল ইনফরমেশন এজেন্ট কালেক্ট করে সেই অনুযায়ী আমাকে প্রেডিকশন দিচ্ছে। একই সাথে মাথায় রাখছে আমার কাছে কি পোশাক আছে, আমার পছন্দ, আমার প্রেফারেন্স কালার, আমার হচ্ছে যে বডি শেপ সবকিছুর ভিত্তিতে আমি আসলে এই রিকমেন্ডেশনটা পাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাকে হচ্ছে বেশ কিছু পোশাক হচ্ছে রিকমেন্ড করা হয়েছে। যেমন হচ্ছে যে
আমাকে জিন্স আজকে হচ্ছে রিকমেন্ড করা হয়েছে। আমি যদি ডিটেইলস দেখি তাহলে আমাকে আসলে এই ক্যাজুয়াল পোশাকের মধ্যে বলা হয়েছে যে আমি এই জিন্সটা পড়তে পারি, আমি একটা টি-শার্ট পড়তে পারি। দেন দুপুরবেলা সো আসলে এখন একটা গরম আছে। সো আমি এরকম একটা জুতা পড়তে পারি। সো আমাকে একটা ডিটেইল সাজেশন ও দিচ্ছে এবং এই সবগুলা কিন্তু আমার অলরেডি আমার ওয়ারড্রোব এর মধ্যে আছে। সো আমাকে আমার ওয়ারড্রোব থেকে সাজেশন গুলো দেওয়া হচ্ছে আরকি। এখানে প্রায় আরো অনেকগুলো প্রোডাক্ট হচ্ছে যে আমরা রেখেছি। সো সবগুলোর ভিত্তিতে আসলে আমাকে সাজেশন গুলো দেওয়া হচ্ছে। এরপরে হচ্ছে যে আমরা ডকুমেন্টেশন একটা পার্ট রেখেছি। এখানে আসলে আমাদের প্রোডাক্ট কিভাবে কাজ করছে থেকে শুরু করে আমাদের টিম মেম্বারদের ইনফরমেশন থেকে শুরু করে সবকিছুকে খুব সুন্দর করে এখানে হচ্ছে দেখানো হয়েছে। সো এখান থেকে আমরা হচ্ছে আমাদের ডকুমেন্টেশনটা দেখানোর জন্য রেখেছি আমাদের প্রোটোটাইপের মধ্যে। সো থ্যাংক ইউ। এটাই হচ্ছে আমাদের সিস্টেম। আমরা এখান থেকে আরো ফার্দার কাজ করে এটাকে আরো অপটিমাইজ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।